আজকে একটা নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি, একদম মশলা ছাড়া। তরকারিটা এত সুন্দর লাগে খেতে, মনেই হবে না যে মশলা ছাড়া নিরামিষ তরকারি। শুধু আলু আর বেগুন দিয়েই তরকারিটা হবে, আর একটু বড়ি দিয়েছি। তরকারিটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। চলো রান্নাটা কিভাবে করছি দেখে নিই। এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুনগুলো একটু ডুমো করে কেটেছি, কিন্তু আলুগুলো একটু সরু করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর বড়িটা আমি আগে থেকেই ভেজে নিয়েছি। আর ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা নিয়েছি। একটু নিরামিষ তরকারি ঝাল হলে বেশ ভালোই লাগে খেতে। চলো রান্নায় চলে যাই। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে ফোড়নে আমি গোটা জিরে ফোড়ন দিলাম, আর দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। প্রথমে আমি আলুটা তেলে দিয়ে একটু ভেজে নেব। আলুটা 1 মিনিটের মতন ভাজা হয়ে আসলে আমি বেগুনটা দিয়ে দেবো। এবার আলুর সাথে বেগুনটাও 1 মিনিটের মতন একটু ভেজে নেব। আলু আর বেগুন একটু হালকা ভাজা হয়ে আসলে এখানে হলুদ আর লবণটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এর মধ্যে। 1 মিনিট এটাকে ঢাকা দেব। এবার এখানে আমি জল ব্যবহার করব। আমি 2 কাপের মতন জল দেব, বেশি জল দেব না, এটা একটু মাখা মাখা হবে। আলু বেগুনটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য 2 মিনিটের মতন ঢাকা দিলাম। তরকারিটা একটু ভালো করে নেড়ে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, খুব একটা নাড়ব না যাতে বেগুনটা গলে না যায়। নামানোর আগে সামান্য একটু চিনি দিলাম, আর একটু ধনেপাতা দেব। আর যদি তোমরা ঝালটা পছন্দ করো তাহলে কটা কাঁচা লঙ্কা দিতে পারো। আমি একটু ঝাল তরকারি করছি, তাই কটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে এসেছে, একটু ফুটে উঠলেই নামিয়ে ফেলবো। নিরামিষ দিনে তোমরা এইভাবে একটা মশলা ছাড়া তরকারি অবশ্যই বানাও, দেখো খেতে খুব সুন্দর লাগবে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলোর জন্য। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।